কালার হয়েছে আর এমনি হাড়ের থেকে মাংস ছাড়িয়ে যাচ্ছে। বাবা খুব গরম। বন্ধুরা আপনাদের দিদিকে বলবো বেশি বেশি করে হান্ডি মটন করতে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকালে চলে এসেছে, আজকে খুব ঠান্ডা পড়েছে তাই বাইরে বসেছি আজকে রোদ্রে। আপনাদের দাদা তো বসেই গেছে, তো আজকে দেখাবো কিসের জন্য বসেছে। এই যে দেখুন একদম খাসির সামনের লেগ নিয়ে চলে এসেছে ধরে আপনাদের দাদা। আমি তো খাসির অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এখনও হান্ডি মাটনটা শেয়ার করা হয়নি, তো আজকে মনে হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মতো, নিজের মতো। তো বন্ধুরা আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্টভাবে কীভাবে হান্ডি মাটন করা যায়, সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আর খুব সহজে সবাই বানিয়ে ফেলতে পারবেন, এতে কোনো গন্ধও বেরোবে না মাটির হাঁড়িতে করলে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে, খুব সহজে গলেও যাবে। তো চলুন পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো আপনার দাদা তো বসে গেছে এদিকে মাংস কাটার জন্য। দেখুন পিসটা দেখুন শুধু। তাহলে বন্ধুরা এখন শুরু করব আমার কাজগুলো। মাংসটা খুব সুন্দর করে কেটে নেব। আজকে পিসগুলো খুব ছোট ছোট করে কাটবো, কারণ কি হাঁড়ির মধ্যে দিয়ে হান্ডি মটন রান্না করবে তোমাদের দিদি। একটা পারফেক্ট পিস করব। একবারেই হয়ে গেল অনেকটা মাংস। তাহলে আমি মাংসটা এখন তুলে নেব। দেখুন কত সুন্দর করে কেটেছি মাংসটা। সঙ্গে আছে বন্ধুরা একটু স্পেশাল চর্বি। এত মাংস একটু চর্বি না দিলে ভালো লাগবে না মাংসটা। তাহলে আজকে তোমাদের দিদি নতুন করে করবে হান্ডি মটন। জিরা বেটে নেব, আদা বেটে নেব, রসুন বেটে নেব, লঙ্কা বেটে নেব। হান্ডি মাটন করার জন্য এই যে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো আজকে পারফেক্টভাবে মাটন রান্না করবো এই হাঁড়িতে, হান্ডি মাটন। তো আমি এটা কিন্তু ভাতের হাঁড়ি না, এটা হচ্ছে দইয়ের হাঁড়ি, বড় দইয়ের হাঁড়ি। এই হাঁড়িতে দই পাতানো হয়। তা এই হাঁড়িতে যদি আমি মাটনটা রান্না করি তাহলে কিন্তু মাটির গন্ধটা আর বেরোবে না, আর ভাতের হাঁড়িতে রান্না করলে একটা গন্ধ বেরোয়। তো আমি এই হাঁড়িটা তার জন্য নিয়েছি, আর এই হাঁড়িটা কিন্তু পোড়ানোও ভালো হয়। তো এই হাঁড়িতে আজকে মাটনটা রান্না করব। তো আজকে আমার হাঁড়িটা যেহেতু ছোট, আর দইয়ের হাঁড়ি এর থেকে বড় আর হয় না, তো আমি দইয়ের হাঁড়িতে রান্না করতে হলে আমার 1.5 কিলো মাংস আছে, এখানে হবে না। তার জন্য আমি অর্ধেকটা মাংস নেবো আর অর্ধেকটা রেখে দেবো। তো আমি এই যে এতটা মাংসই নিয়েছি, আর এর মধ্যে আমি আলু দেবো। তো আমার এতটা মাংসই ঠিকঠাক রান্না হবে মনে হলো, হাঁড়িটা যেহেতু ছোট। তো আমি এবার এর পরিমাপে মশলাগুলো নিয়ে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা,
1 চামচ রসুন বাটা, এই যে এতটা লঙ্কা নিয়েছি থেকে অর্ধেকটা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, কারণ আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, আমি এটা দিয়েই রান্না করব তার জন্য। 1 চামচ জিরে বাটা, এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেবো, কারণ পেঁয়াজে রান্না হবে, কোনো জল দেবো না আমি। দেবো সরিষার তেল। এবার খুব সুন্দর করে আমি ম্যারিনেশন করে নেব। খুব ভালো করে ম্যারিনেশনটা করে নিতে হবে, যেহেতু মাংসটা মাটন এর মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকতে হবে। মাটনটা আমি যেভাবে যে ম্যারিনেশন করছি ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে, তাহলে কিন্তু রান্না করলে টেস্টই পাল্টে যাবে। সুন্দর করে আমি ম্যারিনেশন করে নিয়েছি, দেখুন মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। তো এটা আমি এভাবে 1 ঘন্টা মতো রেখে দেবো। মাটির হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছি, উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবার হাঁড়িটা কিন্তু আমি খুব বেশি গরম করব না, এই যে হালকা গরম হয়েছে, এর থেকে বেশি গরম করলে ফেটে যেতে পারে। এবার এই হাঁড়িতে আমি দিয়ে দেবো সরিষার তেল। দেখুন হাঁড়িতে তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমি উনুনের উপরে ফোড়নটা দেবো না, তার কারণ এটা খুব গরম হয়ে গেছে, পুড়ে যাবে, তার জন্য আমি নিচে নামিয়ে নিয়েছি। এই যে একটা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দেবো, দেখুন কেমন গরম হয়েছে। আর দেবো গোটা জিরা, গোটা গরম মশলা। ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো বাকিটা পেঁয়াজ। এবার আমি এটা আবার উনুনের করে বসিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো সুন্দর করে। এই যে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর আমি যে ভেজে নিয়েছি, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ ভাজা থেকে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাটনটা। একবারে ঢেলে দেওয়া যাবে না, এইভাবে তুলে তুলে দিতে হবে। আর এখানে নিয়েছি 4 টুকরো আলু। এবার আস্তে আস্তে আমি নেড়ে নেব এইভাবে করে। দেখুন এতে আমার হাঁড়িটা ভরে গেছে, এর থেকে বেশি মাংস দেওয়া যাবে না এর মধ্যে। আর এটা আমি 10 মিনিট মতো কষিয়ে নেব এর মধ্যে খুব ভালো করে। মাটির হাঁড়িতে রান্নাতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর লাগছে কিন্তু নাড়তে আমার। আমি কষিয়ে নিয়েছি 10 মিনিট মতো। এবার আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা চর্বি ওপর দিয়ে। আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার আটা দিয়ে সিল করে দেবো। আমি এই যে আটা দিয়ে প্রথমে ঘিরে নিচ্ছি, তার এর উপরে ঢাকনা দিয়ে দেবো। উপর দিয়ে সামান্য আমি জল লাগিয়ে নেবো একটু, তাহলে ঢাকনাটা এঁটে যাবে। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আটকে দিতে হবে, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। বাষ্পটা এর মধ্যে ভেতরে আটকে থাকলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর কতক্ষণ পরে হবে সেটা তো বলেই দেবো। এই যে একদম চিল করে দিয়েছি, দেখুন চারিদিকটা। এবার একদম কম আঁচে বসিয়ে রাখবো এভাবে, মাঝে মাঝে শুধু ঝাঁকুনি দিয়ে দিয়ে আবার রেখে দেবো উনুনের ওপরে। তো আমি যে দুদিকে ধরে একটু ঝাঁকি দিয়ে দেবো, না দিলে কিন্তু হবে না। প্রায় 55 মিনিট মতো হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাও। তো আমি এবার কেটে নেব, গরম তো, তাও 10 মিনিট মতো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। কেটে দাও না একটু। এরকম ভাবে খুলতে হবে হান্ডি মটনের হাঁড়ির ঢাকনা।
দেখুন তোমার দিদি পাচ্ছে না বলে তোমাদের দিদি এটা আমারই কেটে দিতে হচ্ছে। এবার শুধু তুলে দেখানোর পালা, তাই তো? এরকম করে না, ওইটা দাও, ওইটা দাও। দেখুন মাটনটা কেমন হয়েছে দেখুন। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা আগে থেকে দিইনি, কিন্তু গরম মশলা সবসময় লাস্টে দিতে হয়, প্রথমে দেওয়া যায় না। অনেককে আমি দেখেছি একসঙ্গে মাংস যখন মাখায় তখনই গরম মশলা দিয়ে দেয়, ওটা কিন্তু টেস্ট আসে না, এইভাবেই দিতে হবে। আর রান্নাটা দেখুন কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে লোভ সামলাতে যাচ্ছে না। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর এমনি হাড়ের থেকে মাংস ছাড়িয়ে যাচ্ছে। তুলে দিই তোমাদের। হ্যাঁ, গালে তো জল চলে আসলো, মনে হচ্ছে আমাদের মা ছেলে জল চলে আসলো এখন। দাদারে আর অস্মিতাকে আজকে আপনাদের দাদার পছন্দের জিনিস হয়েছে। পছন্দের জিনিস হচ্ছে মাটন, ওই জন্য মাটনের রেসিপিটা আমার চ্যানেলে একটু ঘন ঘনই হয়। তাহলে বন্ধুরা আমি আর অস্মিতা এখন ফিডব্যাক দেবো কেমন হয়েছে। এই যে এই টুকরোগুলো তো ছোট ছোট আছে, একটু গরম কম আছে, এগুলো খেতে পারো তুমি। হ্যাঁ, তুমি খেতে থাকো, তুমি বড়টার দিকে হাত দিও না, কিন্তু লোভ হচ্ছে নাকি বড়টা দেখে? বন্ধুরা দারুণ হয়েছে। এত সফট মাংস আর এত নরম তুলতুলে মাংস হান্ডি মাটনে হয় আমি ভাবতে পারিনি। এই প্রথম করলাম হান্ডি মাটন, না এর আগে আমি এখনো হান্ডি মাটন করি। দেখুন বন্ধুরা হাড়ের থেকে কত সফট আর নরম তুলতুলে হয়েছে, গালের মধ্যে দিলে মনে হচ্ছে মাখনের মতন লাগছে। বন্ধুরা আমরা তো ফিডব্যাক দিচ্ছি, কিন্তু ক্যামেরাম্যানের জল চলে আসছে জিভে। দারুন দারুন। ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিলাম, বলছে দারুন দারুন। বাবা খুব গরম। সত্যি অসাধারণ হয়েছে হান্ডি মাটন। অনেকে বলে হান্ডি মাটনে গন্ধ হয়, একটা মাটির গন্ধ হচ্ছে। কোনো গন্ধ হয়নি, আর খেতে তো অসাধারণ লাগছে। তুমি ওইটা নাও। মাংস রান্না হলে হান্ডি মাটন 2 থালা ভাত তো চোখ বুঝিয়ে খেয়ে নেব। বন্ধুরা আপনাদের দিদিকে বলবো বেশি বেশি করে হান্ডি মাটন করতে, কিন্তু এখন না, একটু ঠান্ডা পড়ুক, আরো ঠান্ডা বেশি পড়ুক। বন্ধুরা দারুণ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের খুব পছন্দ হয়, ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। তোমাদের দিদি তো খুব কষ্ট করে, তার সঙ্গে কষ্টটা তো মেন আমারই হয়।